আজকের টিফিনে আমি এই রকম কাগজের মতন নরম তুলতুলে রুটি বানিয়েছি। আর এই রুটি আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ময়দাতে তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। যেমন আমরা লুচি পরোটার ময়দা মাখি ঠিক সেইভাবে কিন্তু মাখতে হবে। তবে জলের পরিবর্তে আমি এখানে দুধ দিয়ে ময়দাটা মাখবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু জল দিয়েও ময়দাটা মাখতে পারো। ময়দাটা খুব ভালো করে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর দেখো আমি লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় সাইজের করেছি। এবারে শুকনো ময়দা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। এখানে কিন্তু তেল দিয়ে রুটিটা বেলা যাবে না, শুকনো ময়দা দিয়ে বেলতে হবে। একটা একটা করে আমি সমস্ত রুটি বেলে নিচ্ছি। 5টা রুটি বেলার পরে দেখো একটা রুটির ওপরে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে। তেলটা খুব ভালো করে লাগানোর পরে আমি একটু শুকনো ময়দা নিয়ে এই রুটির ওপরে ছড়িয়ে দেব। বেলে রাখা আরেকটা রুটি নিয়ে আমি এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি কিছুটা তেল এর মধ্যে দিয়ে চারিদিকে লাগিয়ে দেব। তারপরে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, আবারও আরেকটা রুটি নিয়ে আমি এর ওপরে দিয়ে দেব। এইভাবে 5টা রুটি কিন্তু আমি পরপর দিয়ে দেব। 5টা রুটি আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি ওপরে শুকনো ময়দা দিয়ে আবারও রুটিটা বেলছি। খুব চেপে চেপে আমি বেলবো না, জোরে বেলবো না, আলতো হাতে আস্তে আস্তে করে বেলতে হবে। তাওয়া গরম হয়ে যাওয়ার পর আমি রুটিটা দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেছে আমার, উল্টে দিলাম। আর খুন্তি দিয়ে হাত দিয়ে দিয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রুটিগুলোকে উল্টে পাল্টে সেঁকতে হবে। দেখো একটা রুটি আমার হয়ে গেছে, আবারও আমি উল্টে সেঁকে নেব। হাত দিয়ে খুন্তি দিয়ে দেখো আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। হাত দিয়ে খুলতে গেলে কিন্তু হাতে খুব গরম লাগে, তোমরা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে ভাবে খুলবে এইভাবে। রুটিটা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে রুটিটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে, আর এইভাবে উল্টে পাল্টে সমস্ত রুটিগুলো একটা একটা করে সেঁকে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার পাশে থেকো। এই রুটিটা কিন্তু সব রকম তরকারি দিয়ে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।